রোজ মাথার উপর উঠতে থাকা যুদ্ধবিমান থেকে মুক্তি পেলেও অল্প সময়ের মধ্যেই আবারও হুঁশিয়ারির মুখে ফিলিস্তিন। গাজাবাসীর মনে আবার জেগেছে শঙ্কা। যুদ্ধবিরতিতে মৃত্যুর মিছিল থেমেছে গাজায়, তবে ভর করেছে নতুন শঙ্কা। সম্প্রতি ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসকে নিরস্ত্র করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ফের হামলার আশঙ্কা তৈরি হয়েছে গাজাবাসীর মনে। মধ্যপ্রাচ্য সফরে গিয়ে গাজা যুদ্ধবিরতি চুক্তি উদযাপন করার একদিন পরেই এমন হুঁশিয়ারি দেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, হামাস যদি অস্ত্র না ফেলে তবে আমরাই তাদের নিরস্ত্র করব। তারা জানে আমি খেলা খেলছি না, এটা খুব দ্রুত হবে এবং সম্ভবত সহিংসভাবেই হবে। ট্রাম্প জানিয়েছেন, হামাস ট্রাম্পের কাছে নিরস্ত্র হওয়ার স্বীকারোক্তি দিয়েছে। এর পরেও যদি বিপরীত কিছু ঘটে তবে ব্যবস্থা নেওয়া হবে। তবে মার্কিন উদ্যোগে হামাসকে নিরস্ত্র করার ক্ষেত্রে কারা অংশ নেবে বা এতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জড়িত থাকবে কিনা সে বিষয়ে তিনি স্পষ্ট করেননি। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী হামাসের নিরস্ত্র হওয়ার কথা থাকলেও হামাস এখন পর্যন্ত অস্ত্র ছাড়তে রাজি হয়নি। অথচ এটি ট্রাম্পের ২০ দফা যুদ্ধবিরতি ও দীর্ঘমেয়াদী শান্তি পরিকল্পনার পরবর্তী ধাপের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত। এছাড়াও প্রথম ধাপের একটি শর্ত এখনো মানেনি হামাস। সোমবার গোষ্ঠীটি জীবিত ২০ জিম্মিকে মুক্তি দিলেও এখনও ২৪ জন মৃত জিম্মির মরদেহ তাদের হেফাজতেই রয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির দেন কড়া হুঁশিয়ারি। বলেন, যদি হামাস অবশিষ্ট সেনাদের মরদেহ ফেরত না দেয় তবে গাজায় ত্রাণ সহায়তা বন্ধ করে দেওয়া হবে। বিপর্যস্ত গাজাবাসী ধ্বংসের মধ্যেও এখন কিছুটা স্বস্তিতে আছে। তবে একদিকে শর্ত না মানায় হামাস গোষ্ঠীকে ট্রাম্প ও ইসরায়েলের হুঁশিয়ারি, অন্যদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও জিম্মিদের ফেরত না দেওয়া এবং নিরস্ত্র হতে হামাসের অনিচ্ছা প্রকাশ ক্রমেই তৈরি করছে নতুন সংকট। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।